আজকে আমি তোমাদের পড়াবো 12-এর একটা কবিতা, সেটা হলো ইউলিসিস। কবিতাটির লেখক হলো আলফ্রেড লর্ড টেনিসন। আচ্ছা, প্রথমে কবিতাটা শুরু করার আগে এই কবি সম্পর্কে কয়েক কথা বলবো। একটা জিনিস লক্ষ্য করবে, যেরকম আমরা দেখি উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এদের ক্ষেত্রে দেখবে যে নামগুলো যেরকম সেরকম লেখা, নাম এবং সারনেম। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, এই কবির যখন নামটা লেখা হয়েছে দেখবে তার মাঝখানে একটা কমা আছে। প্রথমে জানবো সেই কমাটা আসলে কিসের জন্য। এই কবির লর্ড টেনিসনটা হলো আদতে কবির পাওয়া একটা উপাধি এবং আলফ্রেডটা হলো কবির নাম। আরও কিছু জিনিস যেগুলো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেরকম কয়েকটা জিনিস আমি বলে রাখি। এই কবি মূলত ছিলেন ভিক্টোরিয়ান এজের, আর এই কবিতাটা হলো একটা ড্রামাটিক মনোলগ। তোমরা 11-এ একটা ড্রামাটিক মনোলগ পেয়েছিলে, সেই কবিতাটা হলো মাই লাস্ট ডাচেস। তখন আমি ড্রামাটিক মনোলগটা আসলে কি বলেছিলাম তাও আমি আর একবার বলে রাখছি। ড্রামাটিক মনোলগটা আসলে কি? ড্রামাটিক মনোলগ হলো একাঙ্ক নাটক। নাটকের ক্ষেত্রে যেমন বিভিন্ন চরিত্র বিভিন্ন কথা বলে, এক্ষেত্রে শুধুমাত্র একজনই বলবে, বাদ বাকি সবাই শ্রোতা। আচ্ছা, এই কবিতাটা আদতে কি নিয়ে প্রথমে আমি একটু বলে রাখি, তারপরে কবিতাটার বঙ্গানুবাদ, আক্ষরিক অর্থ এবং আদতে কি অর্থ বহন করছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কবিতাটা আসলে একটা রাজাকে নিয়ে, যে এতদিন রাজত্ব করেছে, যে চারিদিকে ভ্রমণ করেছে, কিন্তু বর্তমানে তার বয়স হয়েছে, তাই জন্য সে কোনো রকম ভ্রমণে বেরোতে পারছে না। তাই সে নিজেকে খুব ক্লান্ত, ফ্রাস্ট্রেটেড মনে করছে। সে নিজেকে খুব অবসাদে চলে গেছে, ডিপ্রেসড মনে করছে। তাহলে আর বিশেষ কিছু না বলে চলো কবিতাটা শুরু করি। It little profits that an idle king buy this steel heart among these barren cracks. আমি প্রথমে এখানে যে শক্ত ওয়ার্ডগুলো আছে তার মানেগুলো বলে দিই। এখানে দেখো, লিটল প্রফিট। প্রফিট মানে তোমরা কি পড়ে এসেছিল? প্রফিট মানে হচ্ছে লাভ। স্টিল মানে কি? স্টিল মানে হলো স্থির। হার্ট মানে কি? চুল্লি। ব্যারেন ক্র্যাক্স। ব্যারেন মানে কি? ব্যারেন শব্দের অর্থ হলো বন্ধা। ক্র্যাক্স হচ্ছে মূলত যে রুক্ষ পার্বত্য ভূমি, তাকে মূলত ক্র্যাক্সের মাধ্যমে বোঝানো হয়। তাহলে এবার এইটার মাধ্যমে আদতে কি অন্তর্নিহিত অর্থ সেটা বলি। ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, এটা কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই যে একজন অলস রাজা বাই দি স্টিল হার্ট, একটা স্থির চুল্লির কাছে বসে আছে। অ্যামং দিস ব্যারেন ক্র্যাক্স। ব্যারেন ক্র্যাক্স মানে আমি আগেই বলেছি বন্ধা পার্বত্য ভূমির মাঝখানে। আগেকার দিনে রাজপ্রাসাদগুলো স্বাভাবিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য শত্রুদের কাছ থেকে বেশিরভাগ সময়ই সেইগুলো উচ্চ পার্বত্য ভূমিতে অবস্থান করত। এইখানে এই ইউলিসিস কবিতাতেও যে রাজার কথা বলা হয়েছে তার রাজপ্রাসাদটাও মূলত সেই রকম একটা উচ্চ পার্বত্য ভূমিতে অবস্থান করত। আচ্ছা, এখানে যে ব্যারেন শব্দটার ব্যবহার করা হয়েছে, যার অর্থ বললাম বন্ধা, তার কারণটা হচ্ছে মানে এমন একটা পার্বত্যভূমি যেই পর্বতে মূলতভাবে সেই রকমভাবে ফসল হয় না। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ মানে কি? মানে সে বাস করছে একটা বৃদ্ধা স্ত্রীর সাথে। আই মিট অ্যান্ড ডোল। মিট অ্যান্ড ডোল শব্দ দুটোর অর্থ জেনে রাখি। মিট শব্দের অর্থ হলো প্রয়োগ করা এবং ডোল শব্দের অর্থ হলো প্রদান করা। আই মিট অ্যান্ড ডোল আনইকুয়াল লস ইন্টু এ স্যাভেজ রেস। এইটা মানে কি? এর অর্থ হলো যে, আচ্ছা, স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, ঠিক আছে, আর রেস মানে হচ্ছে এটা কোনো দৌড় নয়, ঠিক আছে। রেস মানে হচ্ছে তার যে প্রজা তাদের কথা তিনি এখানে বলেছেন, অর্থাৎ রাজার যে প্রজা তার উপরে রাজা অসম আইন চাপিয়ে দেয়, ঠিক আছে।
দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড, যারা হোড মানে কি, যারা শুধুমাত্র সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ ঘুমোয়, অ্যান্ড ফিড, ফিড মানে এটা কাউকে খাওয়াতেও হতে পারে বা নিজেরা খায়, এটা বলতে চেয়েছে। অ্যান্ড নো নট মি, এবং আমাকে তারা জানে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ঘোরা থেকে বিরত থাকতে পারবো না। আই উইল ব্রিং লাইফ টু দ্য লিজ, এখানে লিজ শব্দটার অর্থ জেনে নেওয়া খুব দরকার। লিজ শব্দটার অর্থ হলো তলানি বা অবশিষ্টাংশ। মানে আমরা যদি একটা জল একটু নোংরা বা কাদাজাত জল, কাদাযুক্ত জল যদি রেখে দিই, তার তলানিতে যেটা পড়ে থাকে অর্থাৎ অবশিষ্টাংশ, সেইটার কথা বলছে আমি জীবনটাকে শেষ অবধি উপভোগ করতে চাই। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি যে জীবনের সময়টা কাটিয়েছি সেই সব সময় আমি যেভাবে আনন্দ উপভোগ করেছি তেমনভাবে প্রচুর কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, এই দুটোই আনন্দও পেয়েছি বা দুঃখও পেয়েছি কাদের সাথে, যারা আমায় ভালোবাসত। অ্যান্ড অ্যালোন অন শোর, এবং কিছু কিছু সময় একাকী সমুদ্রের তীরেও কাটিয়েছি। হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেনি হাইডাস ফেক্স দ্য ডিপ সি, আচ্ছা এখানে স্কার্ডিং শব্দটার অর্থটা প্রথমে জেনে নেব। স্কার্ডিং শব্দটার অর্থ হলো দ্রুত, আর ড্রিপ শব্দটার অর্থ হলো মেঘ। আর একটা আছে দেখবে হাইডাস, হাইডাস মূলত এই ল্যাটিন বা গ্রিক দেবতা, যিনি জল দেন, মানে বৃষ্টি, যেরকম আমাদের ইন্দ্র দেবতা সেই রকম আর কি হিন্দুদের ক্ষেত্রে। ভেক্স দ্য ডিম সি, ভেক্সড মানে কি, ভেক্সড মানে হলো উত্তাল করে তোলা। ডিম মানে কি, ডিম শব্দের অর্থ হলো স্থির। সি মানে তো তোমরা জানোই। বলছে কিছু সময় আমি একাকী হয়ে থেকেছি, কখন, যখন, অ্যান্ড হোয়েন, এবং যখন মেঘেরা, এই যে দ্রুত চলমান মেঘেরা যখন সেই হাইডেস দেবতাকে ডেকে এনেছে স্থির শান্ত সমুদ্রকে উত্তাল করার জন্য, সেই সময়ও আই বিকাম এ নেম, আমি তাতেও আমার নাম হয়েছে সেই সব যুদ্ধেতেও। মানে যখন বিরাট সমুদ্র যুদ্ধতে রাজা আছেন, কিন্তু সেই সময় কোনো কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, সেই সমস্ত সময়েও তিনি তার নাম করে গেছেন। এই পার্টের ভিডিওতে আমি এই অবধি বললাম। পরবর্তী পার্টের ভিডিওতে আমরা আবার পরের অংশটা নিয়ে বলবো। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিও যদি সব মানে তোমরা বুঝতে পারো, ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, এবং আরও অনেকের কাছে পৌঁছে দাও, যাতে তারা এই ইউলিসিসের শব্দের